এখন বাজে সকাল প্রায় 6টা মতো, কিন্তু দেখো আকাশের অবস্থা, মানে এতটা কুয়াশা পড়েছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই। এখন প্রচুর গরম পড়ে গেছে, তারপরেও দেখো এত কুয়াশা। দিনের বেলায় যেমন গরম, রাত্রেবেলায় কিন্তু, রাত্রে বলতে 12টা 1টা অবধি কিন্তু গরমই থাকে, তারপরটা প্রচুর শীত লাগে, মানে খাতা গায়ে দেওয়া লাগে, এতটাই শীত, কম্বল গায়ে দেওয়া লাগে। যাই হোক, দেখো তোমাদের একটু দেখালাম অবস্থা। এত কুয়াশা পড়ছে তো, এই কারণে দেখো আমাদের আমগুলোও কিন্তু থাকছে না, একটু একদম বৃষ্টি নেই। কি বলবো, ঘরের সামনে দিয়ে অনেক আম গাছ, একটা গাছেও কিন্তু আম নেই। মানে পেছন থেকে যে গাছগুলো সেগুলোতে আছে, কিন্তু ঘরের সামনে যে আম গাছটা, ওটাতে একটা আমও খুঁজে পাবে না, কিন্তু অনেক আম ধরেছিল। যাই হোক, রাস্তা দিয়ে একটু হেঁটে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। রান্নাঘরটা আমি সুন্দর করে মুছে নিয়েছি ঝাড় দেওয়ার পর, কিন্তু ভিডিও আমি করেছিলাম, আমি ডিলিট করে দিয়েছি, কারণ এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে ভিডিও। তারপর চুলোর ছাইটা ফেলে, চুলোটাও কিন্তু না, আজকে চুলোটা লেপিনি। যাই হোক, তারপর দেখো চা বসিয়ে দিয়েছি, চা খেয়ে নেব। চা খেয়ে তারপর কাজে লেগে পড়বো। আজকে তো অনেক কাজ, সারাটা দিন আমার, মানে কি বলবো, আজকে সারাটা দিন আমার রান্নাঘরেই কেটে গেছে। আমার ননদের বরের আসার কথা ছিল আমাদের বাড়িতে, কিন্তু শেষ অবধি আর আসেনি। তারপর আমার একটা দাদা এসেছে, দাদা এখনও আছে। তারপর আরও 2জন লোক এসেছে, এটা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে। যাই হোক, দেখো এই যে চা করে নিচ্ছি, চা খেয়ে তারপর এখন রান্না জোগাড় করব। সকালবেলা রান্না করব, পেঁপে তো সেদ্ধ দেবো, সেটা ঠিক করে রেখেছি। মানে সকালে ঘুম থেকে উঠেই আমার মাথায় শুধু কী রান্না করব। সবজি থাকলেও আমার এটা মনে হয়, মানে একটা স্থির না হওয়া পর্যন্ত কী রান্না করব আমি শুধু চিন্তা করতেই থাকি। যাই হোক, দেখো ওই যে দাদার জন্য চা করে নিয়েছি, সবার জন্য চা করে নিয়েছি। ওই যে আলাদা একটা চামচ দেওয়া যেটা দেখতে পাচ্ছ, ওইটাই কিন্তু আমার রোহানের, একটু চিনি বেশি, আর আগে থেকেই একটু জল দিয়ে রেখেছিলাম, মানে যাতে ও বুঝতে না পারে। ওকে তো এত কড়া চা আমরা যেমন করে খাই, ওকে তো দেওয়া যায় না। আর এই যে দেখো বিস্কুট নিয়ে নিলাম, ওইটা কি বিস্কুট আমার মনে নেই, আর একটা আছে লেক্সার বিস্কুট। যাই হোক, দেখো চা খেয়ে নিচ্ছি। মা এখনও ওঠেনি, মাকে বললাম ওই যে ডিমি শাক, তেতো শাক ভাজি করব, মাকে বললাম শাকটা বেছে দিতে। মা এদিকে শাক বাছছে, আর আমি এদিকে চা খেয়ে চলে এসেছি রান্নার জোগাড় করতে। ভাতটা কিন্তু বসিয়েও দিয়েছে, আর এখন সবজিগুলো কেটে নেব। আর এই সজনে পাতা মা নিয়ে এসেছে, বলল মাকে একটু ভাজি করে দিতে। খারাপ লাগে না, ভালোই লাগে, আমি কিন্তু খাই না। যাই হোক, পেঁপে সেদ্ধ দেবো, এটা আমি মাথায় রেখেছিলাম। আর দেখি কি রান্না করি, সজনে কাটবো, সজনে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। একটা বিচি কলাও ছিল ঘরে রাখা, তেমন কোনো সবজি ছিল না ঘরে, আজকে ঘরে রাখা সেই বিচি কলাটাও দিয়ে দিয়েছিলাম তরকারিতে। অনেক দিন আগে তোমাদের দেখিয়েছিলাম, তোমাদের দাদাভাই মাছ এনেছিল, তার ভিতর কিন্তু একটা ঢেলাসে মাছ আর কি। কে কে চেনো আমি জানি না, এখন তো দেখলেও বুঝতে পারবে না। প্রায় 3-4 দিন আগে তোমাদের দেখিয়েছিলাম, ওই মাছটা কিন্তু কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, খাওয়া আর হয়নি। সেই মাছটাই আজকে রান্না করে নেব। মাছটা কিন্তু প্রচুর কাটা, ইলিশ মাছের মতো দেখতে, আর স্বাদটাও কিন্তু প্রায় ইলিশ মাছের মতো। এই মাছগুলো আমাদের এখানকার, মানে এখানে আর হয় আর কি, আমাদের ঘেরে। যাই হোক, তাহলে চলো পেঁপেটা কেটে ধুয়ে সেদ্ধ দিয়ে নিই। অনেক কথা হবে, অনেক গল্প হবে, তার আগে নিজের পরিচয়টা তো দিই। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি, ঠাকুরের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায়। সুপ্রিয়া রায় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমি আর আজকের ভিডিওটা এখন থেকেই স্টার্ট করলাম। এখন নয়, অনেক আগেই করেছি। যাই হোক, দেখো সবজিপাতিগুলো কেটে নিয়েছি, মাছও বের করে নিয়েছি, সাথে 3টা তেলাপিয়া মাছ ছিল, ওইটাও বের করে নিয়েছি। ওইটাও কিন্তু এই মাছের সঙ্গেই দিয়ে দেবো। আর দেখো তরকারিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল, মানে অনেক রকমের সবজি দিয়েই রান্না করেছি। আর এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট সব। আজকে তেমন কিছু শেয়ার করিনি সকালে রান্নাটা, তারপরেও ভিডিও অনেক বড় হয়ে গেছে। আজকে দেখো সবার ভাত বেড়ে সবাই নয়, আমার যে দাদা আছে এখন, দাদার আর তোমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে নিয়েছি। 2 ছেলের খাওয়া হয়ে গেছে, মায়েরও খাওয়া হয়ে গেছে। এই যে আম চচ্চড়ি, তেতো শাক ভাজি, রাতের লাল শাকের টক বেঁচে গিয়েছিল, গরম করে নিয়েছি। আর এই যে বিচি কলা দিয়ে আর টমেটো দিয়ে, আলু দিয়ে
আর কি সজনে দিয়ে তরকারি। যাই হোক, সবাইকে খেতে দিয়ে নিজেও আজকে একটু খেয়ে নিয়েছি, স্নান না করেই আজকে খেয়ে নিয়েছি। তারপর চলে এসেছি দেখো মাংস কাটতে। তোমাদের দাদাভাই সকালবেলায় এই যে মোরগ মুরগি নয় মোরগ, আমাদের বাড়ির আর কি অনেকটাই বড়, প্রায় 2.5 কিলো মতো ওজন হয়েছে। কাটার পরে 2 কিলোর বেশিই রয়েছে। যাই হোক, কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলায় কেটে ছাড়িয়ে রেখে গেছে, এখন আমি শুধু পিস করে নিলাম। তোমাদের দাদাভাইকে বললে একদম শুনে না, কেটে দিতে চায় না, কিন্তু আজকে যাই হোক অর্ধেকটা এগিয়ে গেছে। আমি বললাম যে দেখেন আমার অনেক দেরি হয়ে যাবে, মানে মাংস কাটতে হবে, মাছ কাটতে হবে, সব কিছু একা হাতে সামলাতে হবে, এদিকে পূজা দিতে হবে, মানে কি বলবো। আর এমনিতেই সব কিছু আমাকে একা হাতেই করতে হয়। এই মাংস কাটা, মাছ কাটা এইসবের কাছে কেউ যায় না। কেউ বলতে কেই বা যাবে বলো। মাংস কেটে ধুয়ে রেখে তারপর চলে আসলাম আমি পুজো দিতে। পুজোটাও দিয়ে নিলাম, কিন্তু কেউ যায় না বললে ভুল হবে। ছোটোখাটো যে মাছগুলো, যেমন পুঁটি মাছ, ছোটো বেলে মাছ, এগুলো কিন্তু মাকে বললে কেটে দেয়। বড় মাছগুলো উনি কাটতে চায় না। আর পুজোটাও কিন্তু বেশিরভাগ দিনই উনিই দেয়। যাই হোক, সব দিন তো একটা সমান হয় না, আমিও দিই, মাও দেয়। তারপর দেখো এই যে পুজো দিয়ে চলে আসলাম আমি বিছানাটা গুছিয়ে নিতে। তোমরা তো জানো যে আমি এখন থেকে মানে অনেক দিন থেকেই এই যে স্নান করার পর তারপর বিছানাটা গুছাই। কিছু করার নেই, ওরা অনেক দিন মানে অনেক বেলা অবধি শুয়ে থাকে। আর তারপর একবার আমি রান্না বাড়া জোগাড় করতে গেলে, কলপাড়ের কাজে গেলে, আমি আর ঘরে আমার এসে বিছানা তুলতে ইচ্ছে করে না। যাই হোক, আগে করলেও আমি করব, পরে করলেও আমি করব, যখন টাইম পাবো তখন করে নেব। সকাল থেকে রান্না বাড়া, সকালের বাসি কাজকর্ম, পুজো দেওয়া, ছেলেকে খাইয়ে স্কুলে পাঠানো। এখন তো যাই হোক স্কুলটা বন্ধ আছে, সবগুলো কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। কিচ্ছু করার নেই, একার সংসার যেমন করে পারি তার মধ্য দিয়েও চেষ্টা করি একটু গুছিয়ে করার। কিন্তু গ্রামের বাড়ি তো, যতই আমি গোছানোর চেষ্টা করি ততই আমার ছেলেমেয়েরা এলোমেলো করে ফেলে। বেশিক্ষণ থাকবে না। এই যে চাদরটা আমি টান টান করে পেতে রাখলাম, আমার কিন্তু টান টান না থাকলে ভালো লাগে না, কিন্তু বেশিক্ষণ থাকবে না, যতক্ষণ ছেলেরা বাইরে থাকবে সেইটুকু সময়, তারপর ঘরে আসলে আবার যা তাই। বেড কভারটা পাল্টে নিয়েছি কিন্তু আজকে। আর বালিশের কভার তো একদম নোংরা হয় না আমার, কারণ এর উপর আরেকটা বালিশ দিয়ে তারপর আমরা দুজনেই শুই। তোমাদের দাদা ভাইও এই বালিশের উপর আরেকটা বালিশ দেয়, আর আমিও কিন্তু এই বালিশের উপর আরেকটা বালিশ দিই, তারপর কিন্তু রাতে ঘুমাই আর কি। যাই হোক, বেড কভারটা আজকে আর ধোয়া হবে না, কাল ধুয়ে দেবো, ম্যারিনেট করে রেখে দেবো। এখনও 1-1.5 ঘন্টা পর তারপর রান্না করব। আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি এই যে ভিনেগার দিচ্ছি মাংসতে, আগে কখনো কোনো দিন দেইনি, মানে ব্যবহার করিনি আগে। মানে মুরগিটা তো দেশি মুরগি, মোরগ আর কি। এখন জানি না কতটুকু কি দেব, 1 চামচ মতো দিলাম, প্রচুর শক্ত, 1 চামচ মতো দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্ট, ব্লেন্ডারে সব মশলা করে নিয়েছি। এবার জিরা বাটা, ধনে বাটা দিয়ে দিলাম, একটু রেখে দেব ইলিশ মাছে দেওয়ার জন্য। তোমাদের দাদাভাই বলেছে ইলিশ মাছ পাঠাবে, এখনও পাঠায়নি। আর আজকে আসবে, এত আয়োজন কিসের জন্য জানো? আমার ননদের বর আসছে আজকে, এই নিয়ে প্রায় 13 বছর পর। লঙ্কার গুঁড়ো বেশি দেব না, অল্প একটু দেব। দিয়ে দেব লবণ, হাত দিয়েই দিলাম, লবণের চামচটাতে আমি লঙ্কার গুঁড়ো ভরিয়ে ফেলেছি। এবার দিয়ে দেবো হলুদ, হাতে ভালো করে মেখে নর্মাল ফ্রিজে রেখে দেবো। 1 ঘন্টা পর বের করে রান্না করে নেব। স্নান করে চলে এসেছি, আর তার মধ্যে মাছটাও পাঠিয়ে দেবে তোমাদের দাদাভাই। ফ্রিজে চিংড়ি মাছ রাখা আছে, চিংড়ি মাছটাও বের করে নেব। তেল দিয়ে দিলাম,
এখন সুন্দর করে মেরিনেট করে নেব। বাবা, মশলাটা গরম হয়ে গেছে। অনেক প্লাসটা এখন আর জ্বলছে না, আর ঘরের ভিতর তো একটু মেঘলা, মানে কি বলবো, অন্ধকার অন্ধকার। এই দেখো সুন্দর করে মেরিনেট করে নিয়েছি। আশা করি মাংসটা সেদ্ধ হবে। আর টক দই ছিল, ভিনেগার দিলাম তো, এই জন্য টক দই দিলাম না। চলো তাহলে ঢেকে এখন আমি ফ্রিজে রেখে দিই। যাই হোক, এইভাবেই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। চলে এসেছি প্রায় আমি 1 ঘন্টারও বেশি, প্রায় 1 ঘন্টার 1.5 ঘন্টার মতো আমি কাজ করেছি মোবাইলে আর কি। তারপর এসেছি রান্না করতে। রান্নাটা বসিয়ে দিচ্ছি। তোমরা তো জানো কিভাবে চিকেন রান্না করে, আর কি বলবো। কিন্তু এই আলুগুলো আমি কিন্তু কখনো কখনো ভেজে দেই, আবার কখনো আমি মাংসের সঙ্গেও দিয়ে দেই। মাংসের সঙ্গে দিলেও খারাপ লাগে না স্বাদটা, এই জন্য ভাবলাম থাক একসঙ্গে দিয়ে দিই, ভাজবো না। আর অল্প অল্প করেই দিচ্ছিলাম মাংসটা হাতায় করে, কারণ এক হাতে ফোন ধরা আর এতটাই মাংস, মানে 2 কিলোর তো বেশি হবেই। এতটাই মাংস যদি সবটুকু আমি একসঙ্গে ঢেলে দেই, হয়তো তেল ছিটকে আমার হাতে এসে লাগতে পারে। এই কারণে মানে আমার খুব ভয় পাচ্ছি এখন। ইদানিং দেখছি আমার শুধুই তেল ছিটকে ছিটকে আমার মানে সব জায়গায় পুড়ে যাচ্ছে। তারপর দেখো মাংসটা কষাতে বসিয়ে দিয়ে আমি তাড়াহুড়ো করে কিন্তু এই যে মাছ দুটো কেটে নিয়ে চলে আসলাম। এখনও পিস করিনি, ভাবলাম ঘরে বসেই পিস করে নেব। এদিকে মাংসটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসেছে দেখো কষাতে কষাতে। আর মানে সব কিছু ঝাল একটু কম দিয়েই রান্না করেছি আর কি। তারপর দেখো এই যে গরম জল দিয়ে দিলাম। আর এই যে মাংস যখন ম্যারিনেট করেছি তোমরা দেখেছো, ওটাকে তো আমরা মুরগির কি বলি, আমরা তো কি বলি, বোল বলি আর কি। ওইটা কে কে খেয়েছো বলো তো? আমি কিন্তু কোনো দিন খাইনি আর রান্নাও করিনি। কিন্তু আমাদের ননদের বাড়ি, মানে আমার ননদের বাড়ি আর কি এগুলো খায়, তাই তোমাদের দাদাভাই দিয়েছে, আমার রোহান খাবে। খেয়েছেও কিন্তু রোহান। তারপর দেখো রান্নাবান্না সব কমপ্লিট করে নিয়েছি। মানে কেমন লাগে বলো। এখন শুনছি আমার ননদের বর আসবে না, মানে উনিও যেমন আসবে না, আমিও ওনার থেকে কম নয়। আমি সব কিছু এই যে প্যাকেট করে মানে কৌটায় করে, তা তোমাদের দাদাভাই দইও এনেছিল, কৌটায় করে আমি রোহিতকে দিয়ে ওনাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। মানে আমি এত কষ্ট করে রান্না করলাম, এখন যদি না আসে কেমন লাগে বলো। তারপর দেখো যে ছেলেকে পাঠিয়ে দিয়ে বেশিক্ষণ লাগে না, বেশি জোর 20 মিনিট লাগবে যেতে। ছেলে চলেও এসেছিলো বিকেলবেলা। দেখো এই যে সন্ধ্যাবেলায় নিয়ে আসলো একটু পেঁয়াজি, তারপর কচুরি, মানে এগুলো আর কি। তারপর আর কি এনেছিল, সিঙেড়া। যাই হোক এগুলো খেয়ে এদিকে ঘিরে মানে বড় বড় মাছ মারা যাচ্ছে। 2টো মাছ নিয়ে এসেছে, মারা গেছে। এখন তো আর কোথাও বিক্রিও করা যাবে না, ফ্রিজে কেটে রাখা ছাড়া কোনো উপায় নেই। তাই আমি এখন মাছগুলো কেটে নেব। তাইলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে। প্লিজ একটু দেখে নিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।